এখন আমরা যদি নন জিরো পার্টটাকে নিয়ে কাজ করি, এখন এটাকে যদি ইন্টিগ্রেট করি, and আমি যদি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসাই, and then এই মাইনাস ওয়ানটা দিয়ে গুণ করি আর একটা উপরে নিচে টু নিয়ে আসি, and এই টোটাল জিনিসটাকে আমি লিখতে পারি, এখন আমি আমার মেইন ফাংশনকে যদি হচ্ছে এফ অফ ওমেগা দিয়ে এক্সপ্রেস করতে চাই, নাও সো এখন করব হচ্ছে এটা এটা কেটে দিব। এখন আমি প্রিভিয়াস ম্যাথগুলোর মতো যদি এক্স ইকুয়াল টু জিরো বসাই, তাহলে সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় হচ্ছে, সো আমার এই রকম একটা টার্ম আসে, কিন্তু আমার দেখো তো কোয়েশ্চেনে চেয়েছে সাইন অফ এ এক্স কস অফ এ এক্স। সো আমার ওরকম টার্ম আসলে চলবে না, আমার একটু ট্যাকটিক্যালি ভ্যালুটা বসাতে হবে। সো আমি বসাবো হচ্ছে, সো আমরা এটা বসাতে পারতেছি না, আমি বসাবো হচ্ছে এক্স ইকুয়াল টু এ। সো এক্স ইকুয়াল টু এ হলে এখন অয়েলারের ফর্মুলা যদি ইউজ করি, এখন প্রবলেম আছে একটা। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে আমার এইটা ইভ্যালুয়েট করতে হবে এফ অফ এ। এখন আমি যদি আমার গ্রাফের দিকে যাই, এটা হচ্ছে আমার এফ অফ এ পয়েন্ট। এখন এফ অফ এ পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত? এখন আমি যদি হচ্ছে এই কন্ডিশন গুলা থেকে দেখি, এটা বলতেছে হচ্ছে আমার এক্স এর ভ্যালু আপ টু এ, নট এক্স নট ইকুয়াল টু এ, কিন্তু আবার এই কন্ডিশনটা আমাকে বলে এক্স গ্রেটার দেন এ, এক্স নট ইকুয়াল টু এ কিন্তু। ঠিক আছে? সো দুইখানে কিন্তু, দুইখানের কোথাও কিন্তু এক্স ইকুয়ালিটি কন্ডিশন নেই। এই কন্ডিশনটা বলতেছে এক্স যদি গ্রেটার দেন এ হয়, এই কন্ডিশনটা বলতেছে এক্স লেস দেন এ যদি হয়, তাহলে এক্স ইকুয়াল টু এ তে ভ্যালু কত হবে? সো কোয়েশ্চেনটা কি বোঝা গেছে যে এক্স ইকুয়াল টু এ তে ভ্যালু কত হবে? আমার কিন্তু যে দুই কন্ডিশন দেওয়া আছে সেই দুই কন্ডিশন অনুযায়ী এফ অফ এক্স, একবার বলা আছে এক্স গ্রেটার দেন এ, একবার বলা আছে এক্স লেস দেন এ। সো এক্স ইকুয়াল টু এ কিন্তু কোথাও নাই।
সো এক্স ইকুয়াল টু এতে ভ্যালু কত হবে সেটা বের করার জন্য আমি যদি দেখি, আমি করব হচ্ছে কি, আমার এক্স ইকুয়াল টু এ এর লেফট সাইডে ভ্যালুটা হচ্ছে কত। সো লেফট সাইডে এর খুব কাছাকাছি লেফট সাইডে একটা পয়েন্ট যদি নাও, সেই পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে 1। আবার এর খুব কাছাকাছি রাইট সাইডে যদি একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টের ভ্যালু হচ্ছে 0। অ্যান্ড স্বভাবতই এই লেফটের এই ভ্যালুটাকে আমি বলবো হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, ইন শর্ট LHL। আর রাইট হ্যান্ড লিমিট, RHL। এখন কথা হচ্ছে এগুলাকে কেন বলতেছি, এটার কারণ হচ্ছে আমি যদি হচ্ছে লিমিট, I should use a different color, limit x tends to a minus f of x, এইটা যদি ইভ্যালুয়েট করতাম, তার মানে কি, তার মানে হচ্ছে আমি এই এ পয়েন্টকে অ্যাপ্রোচ করতেছি লেফট সাইড থেকে, তাহলে ফাংশনটার ভ্যালু কিরকম আসতেছে, লেফট। সো এ পয়েন্টকে যদি আমি অ্যাপ্রোচ করি লেফট সাইড থেকে, তাহলে ফাংশনটার ভ্যালু 1 এর দিকে অ্যাপ্রোচ করতেছে, রাইট? সো দিস ইজ ফ্রম ম্যাথ 110, যে আমি যদি লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করি এর দিকে, তাহলে ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্য ভ্যালু 1। সো দ্যাটস ওয়াই দিস ইজ ইকুয়াল টু 1। আবার সেকেন্ড পার্টটা হচ্ছে, আচ্ছা এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে আমি যদি এবার এই সেম এ পয়েন্টকে যদি রাইট সাইড থেকে আস্তে আস্তে অ্যাপ্রোচ করি, তাহলে ফাংশনটার ভ্যালু কি আছে, এই জিরোই থাকে। সো জিরো আছে। সো রাইট সাইড থেকে যদি এর দিকে অ্যাপ্রোচ করতাম, ফাংশনটার ভ্যালু আসতো 0। সো এখন কথা হচ্ছে তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ। সো আমি যদি লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করি তাহলে একটা ভ্যালু, রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করি আমরা আরেকটা ভ্যালু পাই। দিস ইজ দ্য কন্ডিশন ফর লিমিট নট এক্সিস্টিং। বাট কথা হচ্ছে তাহলে আমার তো ভ্যালু দরকার, ঠিক আছে, আমরা জানি যে হ্যাঁ লিমিট এক্সিস্ট করতেছে না, এটা মানে লিমিট ডাজ নট এক্সিস্ট অ্যান্ড সো অন, বাট আমার তো এখন ক্যালকুলেশন করার জন্য এই ভ্যালুটা দরকার, নাহলে তো আমি তো এইটা ইভ্যালুয়েট করতে পারবো না আমার উপরের যে ইন্টিগ্রালটা আছে। সো তো বেসিকলি আমি কি করব, আমি হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু দুইটাকে যোগ করে অ্যাভারেজ নিব। সো দিস ইজ গোয়িং টু বি, অ্যান্ড আই গেট ইজ হাফ। এই টেকনিকটাকে বলা হয় ডিরিশিলেট, ডিরিশিলি কন্ডিশন, ঠিক আছে। সো ডিরিশিলি কন্ডিশন হচ্ছে কি, যে সো ডিসকন্টিনিউয়াস ফাংশনে, ডিসকন্টিনিউয়াস ফাংশন এর লিমিট এক্সিস্ট না করলে at the point of discontinuity আমি ফাংশনটাকে ইভ্যালুয়েট করব হচ্ছে কি, লেফট হ্যান্ড লিমিট যোগ রাইট হ্যান্ড লিমিট এর অ্যাভারেজ, ঠিক আছে। এটাই হচ্ছে ডিরিশিয়ালি কন্ডিশন বলা হয়। যেমন আমাদের কেসে
এই এফ অফ এ তে ফাংশনটার লিমিট ডাজ নট এক্সিস্ট। সো আমি কি করেছি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের নিয়ে অ্যাভারেজ ক্যালকুলেট করছি। সো এটাই করা লাগে, এই স্টেপটাকে বলা হয় হচ্ছে ডিরিচলেট কন্ডিশন। So this is a useful piece of information. Let me highlight it in a different color. So আমার জন্য এই এফ অফ এ এর ভ্যালুটা হচ্ছে হাফ। সো এবার যদি আমার এই ইন্টিগ্রাল ইকুয়েশনে প্লাগ ইন করি এটা, এখন আমি কি করব, একটা ট্রিক খাটাবো। এখন আমার লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে হাফ। হাফ হচ্ছে একটা রিয়েল। এখন রাইট হ্যান্ড সাইডে আমার ইন্টিগ্রাল আছে, যেই ইন্টিগ্রালের একটা পার্ট হচ্ছে রিয়েল, আরেকটা পার্ট হচ্ছে ইমাজিনারি। ইমাজিনারি বিকজ ইট হ্যাজ, এটার হচ্ছে আই আছে। সো লেফট হ্যান্ড সাইডে আমার ইন্টিগ্রালটা হচ্ছে রিয়েল, আর রাইট হ্যান্ড সাইডে আমার ইন্টিগ্রাল, লেফট হ্যান্ড সাইডে আমি যে একটা রিয়েল ভ্যালু আছে, রাইট হ্যান্ড সাইডে একটা রিয়েল পার্ট আছে, আবার একটা ইমাজিনারি পার্ট আছে। সো এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি? আমরা কনক্লুড করতে পারি যে ইমাজিনারি পার্টটা হ্যাজ টু বি জিরো, বিকজ আমি যদি কোনো একটা ইন্টিগ্রাল করি, মানে আমি একটা ফাংশনের একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে, ইকুয়াল টু একটা রিয়েল ভ্যালু, তার মানে নির্দ্বিধায় আমরা বলতে পারি যে এই ইমাজিনারি পার্টটা হ্যাজ টু গো টু জিরো। অ্যান্ড অলসো এটা ম্যাথ, আমরা এই জিনিসটা আমরা ইন ডেপথে দেখবো হচ্ছে ম্যাথ 215-এ, যে একটা রিয়েল পার্ট, মানে আই থিঙ্ক থিওরেমটা যদি আমি একটু হালকা করে লিখে দিই এখানে, তাহলে আই গেস সবার জন্য একটু হেল্প হবে। যে যদি ধরো এ প্লাস আই বি একটা কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু সি প্লাস আই ডি, এই দুইটা কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয়, আমি লিখতে পারি এ ইকুয়াল টু সি আর বি ইকুয়াল টু ডি। এখন সে ধরো হচ্ছে আমার প্রবলেমে বি ইকুয়াল টু জিরো, সো এ ইকুয়াল টু সি প্লাস আই ডি। এটা থেকে আমি বলতে পারি কি, এ ইকুয়াল টু সি, আর যেহেতু লেফট হ্যান্ড সাইডে কোনো কমপ্লেক্স পার্ট নাই, ইমাজিনারি পার্ট নাই, তার মানে এই রাইট হ্যান্ড সাইডের এই ডিটা হ্যাজ টু বি জিরো। এটা হচ্ছে একটা 215-এ আমরা প্রথমের দিকেই এই একটা থিওরেম পড়বো। সো যদি এই থিওরেমটাকে আপাতত আমরা সত্যি হিসেবে মেনে নেই, তাহলে এইটা থেকে আমি বলতে পারি যেহেতু আমার লেফট হ্যান্ড সাইডে একটা রিয়েল ভ্যালু আছে, তাহলে অনলি রিয়েল ইন পার্টটাই হচ্ছে নন জিরো থাকবে অ্যান্ড শুড বি ইকুয়াল টু দিস থিং, আর এই ইমাজিনারি পার্টটা হ্যাজ টু বি জিরো। সো এই টোটালটা জিরো। এখন আমি আবারও আগের মতো ডি ওমেগাকে লিখতে পারি হচ্ছে এ ডিভাইডেড বাই এ ডি ওমেগা। আর যেহেতু আমার এই এটা কনস্ট্যান্ট, সো এইটাকে হচ্ছে আমি ডিফারেনশিয়াল অপারেটরের ভিতরে আনতে পারি।
অ্যান্ড নাও ডি ওমেগা একটা ডামি ভ্যারিয়েবল, সো আমি একে হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি যা মন চায় এটা দিয়ে রিপ্লেস করতে পারি, বাট আই উইল রিপ্লেস ইট উইথ এক্স। ওমেগা এ, আই উইল রিপ্লেস ইট উইথ এক্স। সো আমার ইন্টিগ্রালটা হলো ওকে। আচ্ছা, ওয়েট, আমার প্রবলেমে ছিল মনে হয়। আহা, আহা, সো বেসিকলি আমার এত কিছু করা লাগতো না। ওকে, সো বেসিকলি এবারটাও করা লাগতো না। আহ, আমি জাস্ট ওমেগা, যেহেতু আমার ডামি ভ্যারিয়েবল, সো ওমেগা ইকুয়াল টু এক্স দিয়ে রিপ্লেস করে দিব। এখন অলমোস্ট আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম আসতেছে, মানে সেকেন্ড পার্ট যেটা প্রুফ করতে দেওয়া হয়েছিল, জাস্ট এখানে জিরো থেকে ইনফিনিটি ইন্টিগ্রালটা করতে বলা হয়েছে, আর আমার ওটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। সো উই উইল ইউজ আ থিওরেম, সেইটা হচ্ছে আর যেহেতু সাইন অফ এক্স বাই এক্স একটা ইভেন ফাংশন, কস অফ সাইন অফ এ এক্স বাই এক্স, কস অফ এক্স, এই দুইটাই একটা ইভেন ফাংশন। সো দুইটা ইভেন ফাংশনকে গুণ করলে আমি একটা ইভেন ফাংশনই পাবো, সো অ্যাজ আ হোল এই টোটালটা ইভেন ফাংশন। সো অ্যান্সার হচ্ছে 1/4। ওকে, নাও হচ্ছে যে ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দিস ফাংশন অ্যান্ড হেন্স ইভ্যালুয়েটেড। সো আমি যদি ফার্স্টে চট করে যদি একটু গ্রাফটা আঁকি। তো, আহ, এইটা মানে হচ্ছে -1, অ্যান্ড এটা বলতেছে যে যখন আমার এক্স ইকুয়াল টু -1, যদি -1 ইকুয়াল টু না, তখন এটা জিরো। আবার যখন 1 হবে তখনও জিরো, অ্যান্ড যখন হচ্ছে আমার এক্স ইকুয়াল টু জিরো তখন হচ্ছে এটা 1। সো দিস ইজ লাইক আ প্যারাবোলা শেপ, হ্যাঁ এরকম কিছু একটা আসবে। এটা হচ্ছে 1, মাইনাস ইনফিনিটি, অ্যান্ড ফাইনালি এখন কাজ হচ্ছে আমার এফ অফ ওমেগা যদি বের করতে হয়, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এফ অফ এক্স এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ওমেগা এক্স ডিএক্স, অ্যান্ড আমার ফাংশনটা তিনটা ভাগে আছে, সো আগে ভাগে লিখে দেই। আমার ফাংশনটা হচ্ছে 1 - x² মাইনাস ওমেগা এক্স ডিএক্স প্লাস 1 থেকে ইনফিনিটি 0 ডিএক্স, and minus omega x dx. And now আমি করতে পারি হচ্ছে দিস ইজ -1 থেকে 1,
এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ওমেগা এক্স ডিএক্স মাইনাস ওয়ান থেকে ওয়ান এক্স স্কোয়ার এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। এখন আমি হচ্ছে এই পার্টে অয়লারেরটা বসাবো, চাইলে নাও করতে পারো, চাইলে নর্মালি এই পার্টটা নর্মাল ইন্টিগ্রেশন, এই পার্টটা ইন্টিগ্রেশন বাই পার্টস। আমি এই পার্টটাকে ইন্টিগ্রালকে আই লিখলাম। এখন আমি যদি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দেই, আর একটা উপরে নিচে টু, এই মাইনাস ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করি, উপরে নিচে একটা টু নিয়ে আসি। This total thing is basically equal to sine of omega minus i. এখন আমি যদি i পার্টটা ইভ্যালুয়েট করি, i পার্টটা ইজ বেসিক্যালি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। এখন চাইলে এটাকে ইউ এটাকে ভি ধরে করা যায়, বাট আমি যদি হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ওমেগা এক্স ইকুয়াল টু কস অফ ওমেগা এক্স মাইনাস আই সাইন অফ ওমেগা এক্স এভাবে ধরেও করি, তাহলে একটু ইজিয়ার হয় আর কি। ইজিয়ারটা কেমনে হয় সেটা হচ্ছে যে যদি এটাকে ইউ ধরে করো ভি ধরে করো, তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে হয়, তারপর হচ্ছে আপার বাউন্ড লোয়ার বাউন্ড বসায়, দেন ও সি ইটস gonna be ওয়ান থেকে ওয়ান মাইনাস ওয়ান থেকে ওয়ান। সো যেটা বলতেছিলাম যে আপার বাউন্ড লোয়ার বাউন্ড বসায় সাইন এন্ড কোস ফর্ম করতে হয়, যেটা একটু ঝামেলাদায়ক হয় আর কি। আর যদি কারো প্র্যাকটিসে না থাকে জিনিসটা, তাহলে অনেকে ভুল হওয়ার চান্স থাকতে পারে। সো রাদার আমরা এরকম ফরম্যাটেই যদি করি কোনো সমস্যা হবে না। অ্যান্ড অ্যান্ড ইফ ইউ লুক এট দিস টার্ম, এইটা কিন্তু হচ্ছে অড ফাংশন। অ্যান্ড আমরা জানি হচ্ছে মাইনাস এ থেকে এ এফ অফ এক্স, যদি এফ অফ এক্স একটা অড ফাংশন হয়, দিস ইজ ইকুয়াল টু জিরো। সো এই থিওরেমটা খাটায় এই টোটাল ইন্টিগ্রালটা জিরো। সো আমার একমাত্র ইন্টিগ্রেশন করতে হবে, এখন আমি যদি এবার যদি ইউভি করি, এবার হয়তো ইউভি করতে একটু সুবিধা হবে। আর যেহেতু আমরা হচ্ছে মানে এক্সপোনেনশিয়াল এবং সাইন কসের এই রিলেশনগুলো অত বেশি ইউজ টু না এখনো, সো দ্যাটস ওয়াই আমরা যদি এভাবে ভেঙে করি, তাহলে একটু সুবিধা পাবো, বিকজ আমরা এগুলার ইন্টিগ্রেশন করছি, বারবার করা হয়েছে আমাদের। And so আমার আই ইন্টিগ্রালটা হয়, and আমার ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান। নেক্সট হচ্ছে মাইনাস মাইনাস প্লাস টু এক্স স্কোয়ার কস অফ ওমেগা এক্স।
অফ ওমেগা এক্স 1 থেকে 1। এখন আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড যদি বসানো হয় তাহলে ওমেগা 1 সাইন অফ ওমেগা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু দুইটা 1 ইন্টু and then plus this is basically 2 and then 1 into cos of omega minus a plus minus 2 by omega cube sine of omega minus sine of minus omega। এখন যদি খেয়াল করে থাকো এইটা মাইনাস আর বাইরে যে মাইনাস আছে সেটাকে প্লাস করে দিবে and same for this thing, so in total this is big। এখন আই এর এই এক্সপ্রেশনটা যদি আমার ইন্টিগ্রাল এক্সপ্রেশনে বসাই তাহলে আবার এফ অফ ওমেগা বিকামস মাইনাস এই টোটাল এক্সপ্রেশনটা। সো আমি যদি টোটাল এক্সপ্রেশনটা কপি করি সো এইটা and এইটা ক্যান্সেল করে দিবে। সো what we have left is এখন আমি যদি আমার মেইন ফাংশনটাকে এক্সপ্রেস করতে চাইতাম and now আমি জাস্ট কি করব, আমি হচ্ছে এখন আমার এফ অফ ওমেগার ভ্যালু বসাবো and এই এক্সপোনেনশিয়ালকে আমি এক্স ইকুয়াল টু জিরো বসাতে পারতেছি না আবারও, বিকজ তুমি যদি খেয়াল করে থাকো আমার এই পার্টটা ছাড়াও আমার এখানে একটা কস অফ x/2 আছে। সো আমি এই এক্সপোনেনশিয়ালকে অয়লারের ফর্মুলা ইউজ করে লিখতে পারি কস অফ ওমেগা এক্স প্লাস আই সাইন অফ ওমেগা এক্স টি ওমেগা। এখন আমার যদি কস অফ ওমেগা বাই x/2 বানাতে হয় আমাকে কি করতে হবে, আমার এই এক্সপ্রেশনে এক্স ইকুয়াল টু হাফ বসাতে হবে। তাহলে হ্যাঁ এইটা যদি পুরোটাকে সাম করে ফেলি 4টাকে কমন দিয়ে বের করে দিলাম and cos of omega by 2। এখন এফ অফ হাফ মানে আমার ফাংশনটার ভ্যালু যদি হাফ হয় তাহলে তার মানে কি
তার মানে হচ্ছে দিস ইজ হাফ, তাহলে এফ অফ হাফ এর ভ্যালু আসবে 1 - হাফ স্কোয়ার, মানে হচ্ছে 1 - 1/4, দ্যাট ইমপ্লাইজ 3/4। এখন আমি জাস্ট কি করব, আমার ইন্টিগ্রাল দুইটাকে দুই ভাগে ভাগ করে দিব এই প্লাস সাইনের রেসপেক্টে। ওকে, এখন আগের প্রবলেমের মতোই আমার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা একটা রিয়েল ভ্যালু, আর রাইট হ্যান্ড সাইডে যেটা টার্ম আছে সেটার একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে। আর এটা প্রথম এক্সপ্রেশনটা হচ্ছে রিয়েল পার্ট। সো ইমাজিনারি পার্টে দেখো তো, লেফট হ্যান্ড সাইডে যেহেতু কোনো ইমাজিনারি পার্ট নেই, তাহলে দিস ইমাজিনারি পার্ট টোটালটা হ্যাজ টু বি জিরো। সো এই টোটাল ইন্টিগ্রালটা ইজ ইকুয়াল টু জিরো। ওকে, সো এই টোটাল ইন্টিগ্রালটা জিরো, তাহলে আমার বাদ বাকি থাকে কি? বাদ বাকি থাকে হচ্ছে নন জিরো ইন্টিগ্রালটা। আমি যদি একটু এই পার্টটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, আই থিঙ্ক এইখানে ক্লাসে যখন সেকশন 4-এ আমি প্রবলেম এইখানে করেছিলাম, এখানে কিছু ছোটখাটো ইরর করেছিলাম, বাট আই থিঙ্ক আই ক্যান ডু ইট ফ্ললেসলি দিস টাইম। এখন আমার প্রবলেমে কি টাইপটা কিরকম ফরম্যাটে ছিল? সো প্রবলেমের মতো বানাতে হলে জিরো থেকে ইনফিনিটি আর সাইনের সামনে একটা মাইনাস দিতে হবে। সো একটা মাইনাস কমন দিতে হবে, আর এই 2 আর 2 কাটলে 8 আসবে, 3π/8। আর যদি একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে হচ্ছে মাইনাস। অ্যান্ড নাও আমার এই টোটাল ফাংশনটা একটা ইভেন ফাংশন। হাউ? বিকজ, আচ্ছা, আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড এক্সারসাইজ অন ইউর এন্ড, ওয়াই দিস ইজ আ ইভেন ফাংশন। এটা সবাই নিজেরা ক্যালকুলেট করবা। তো দিস ইজ এন ইভেন ফাংশন, তাহলে আমি একটা এটাকে ইন্টিগ্রালটাকে লিখতে পারি 2 টাইমস 0 থেকে ইনফিনিটি, অ্যান্ড যেহেতু আমি এবার 2 দিয়ে ডিভাইড করে দিলে, এখন জাস্ট
রিপ্লেস করতে হবে ওমেগাকে এক্স দিয়ে, কারণ ওমেগা একটা ডামি ভ্যারিয়েবল। সো এটা করলে we get our answer, infinity x cos of x minus sin of x, x cube cos of x by 2 d of x. This is our answer. ওকে, নাও আজকের ফাইনাল যে প্রবলেমটা আমাদের, সেটা হলো হচ্ছে ওয়ান মাইনাস মডুলাস অফ এক্স ইভেন দিস। সো এটা মানে হচ্ছে -1 থেকে এক্স। আর আহ, এইখানেও একটা ফ্যাক্টর আছে, দেখো তো। আহ, এই ধরনের সিনারিওতেও কিন্তু হচ্ছে যে ফাংশনটা আসবে হচ্ছে 1 প্লাস এক্স, আর যখন হচ্ছে এই ধরনের সিনারিওতে 1 মাইনাস এক্স। ঠিক আছে। সো আমার ফাংশনটাকে যদি আমি চট করে গ্রাফ আঁকতে চেতাম, ফাংশনটা আসতে হচ্ছে এরকম। আর বাদ বাকি টাইমে ফাংশনটার ভ্যালু হচ্ছে 0। ওকে, নাও আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে ইন্টিগ্রেট করা। সো আমার হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে এফ অফ ওমেগা বের করা। এফ অফ ওমেগা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডি এক্স। আমার ফাংশনটা যেহেতু ডি এক্স -1 থেকে 0, এটা করার রিজন আছে। এটা করার রিজন হচ্ছে, যদি খেয়াল করে দেখো, -1 থেকে 0 ফাংশনটা হচ্ছে এরকম, আর যখন হচ্ছে 0 থেকে 1 তখন ফাংশনটা হচ্ছে এরকম থাকে। সো এই জন্য দুইটাকে আগের থেকে আলাদা করে নিলাম। অ্যান্ড ফাইনালি এইটা অ্যান্ড এইটা 0। তো এখন আমার কাছে একটা ছোট একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে যদি থেকে 0 ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স প্লাস ওমেগা এক্স ডিএক্স অ্যান্ড k1 x, this is going to be -1 minus I omega x dx। এখন আমি করব হচ্ছে কি, এই যে দুইটা ইন্টিগ্রাল আছে, এই দুইটা ইন্টিগ্রালকে একত্রে আমি লিখে দিব হচ্ছে -1 থেকে 1 মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। আর এই দুই ইন্টিগ্রালকে সিম্পলিফাই করা কি যায়? হ্যাঁ। সো এই বাদ বাকি দুই ইন্টিগ্রালকে সিম্পলিফাই করা যায় না। সো এগুলা নর্মালি এদের মতোই রেখে দিই। সিম্পলিফাই করা যায় না বলতে হচ্ছে এক করা যায় না আর কি।
সো ফার্স্ট ইন্টিগ্রেশনকে আমি লিখতে পারি হচ্ছে 1 by - i omega exponential of I omega x -1 থেকে 1। এখন সেকেন্ড ইন্টিগ্রালটাকে লিখলাম হচ্ছে I1, থার্ড ইন্টিগ্রালটাকে লিখলাম I2। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা ইন্টিগ্রাল বেসিক্যালি সেম, খালি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড ডিফারেন্ট। সো আমার জাস্ট একটাকে ইভ্যালুয়েট করলে কিন্তু বেসিক্যালি হয়ে যায়। সো আমি একটাকে ইভ্যালুয়েট করি, দেন হচ্ছে আমার এক্সপ্রেশনে নিয়ে এসে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড ডিফারেন্ট বসালেই তো হয়ে যাবে। সো দিস ইজ বেসিক্যালি ইন্টিগ্রেশন বাই পার্টস। So this is u, this is v, x exponential of minus I omega x. So this is 1, this is 0. আর আমরা জানি হচ্ছে কি, এখানে যেহেতু আই স্কোয়ার আছে, আই স্কোয়ার মানে হচ্ছে -1। সো সো এখন হচ্ছে আমার this is plus, this is minus। সো আমার এক্সপ্রেশনটা দাঁড়াইলো হচ্ছে I equal to minus x I omega exponential of I omega x minus, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই ওমেগা এক্স। এখন হচ্ছে আমি যদি আমার এক্সপ্রেশন গুলোতে নিয়ে এসে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসাই তাহলে তো হয়ে গেল। সো I2 এর জন্য, I1 এর জন্য আপার বাউন্ড ছিল, ইন্টারভালটা ছিল 0 থেকে 10। আর দেন হচ্ছে I2 এর জন্য এখন হচ্ছে আসল কাজ আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড যদি বসাই তাহলে ফার্স্টেরটা থেকে পাবো হচ্ছে মাইনাসটাকে সহ লিখলাম, মাইনাসটাকে কমন নিয়ে। So, এখানে আপার বাউন্ডের জন্য 0 পাবো, 0 মাইনাস, আর লোয়ার বাউন্ডের জন্য মাইনাস মাইনাস প্লাস এক্সপোনেনশিয়াল অফ আই ওমেগা। আর হচ্ছে এখানে আপার বাউন্ডের জন্য পাবো হচ্ছে 1। ওকে, আর পরের টার্মটার জন্য আপার বাউন্ডের জন্য পাবো হচ্ছে মাইনাস আই ওমেগা, আর লোয়ার বাউন্ডের জন্য পাবো হচ্ছে -0। আর এর পরের পার্টের জন্য আপার বাউন্ডের জন্য পাবো হচ্ছে
আর লোয়ার বাউন্ডের জন্য পাবো হচ্ছে, সো নাও ফার্স্ট টার্ম থেকে আমি যদি একটা টু কমন নেই উপরে নিচে, সেকেন্ড টার্মে, আচ্ছা, সেকেন্ড টার্মে এইটা আর থার্ড টার্ম, এইটা দুইটাকে একত্র যদি করি, এটা মাইনাস কমন নিয়ে -2 ওমেগা কমন নেই, সো বেসিকলি দেখতে পাচ্ছি দুইটা টার্ম ক্যান্সেল আউট হচ্ছে। অ্যান্ড এরপরে যে টার্মটা আছে, এরপর হচ্ছে এই টার্মটা আর এইটা, এই দুইটার জন্য আমি একটা অ্যাডেড হচ্ছে +2/ওমেগা স্কোয়ার পাচ্ছি। অ্যান্ড ফাইনালি এই টার্ম আর এই টার্ম থেকে আমি যদি পুরোটাকে অ্যাড করি, আর শুড আই সে একটা মাইনাস যদি নেই, সো উই ক্যান সি এটা আর এটা কাটা যায়, আর বাদ বাকি থাকে জাস্ট। সো আমার f(ওমেগার এক্সপ্রেশন হচ্ছে আহ 1 - cos of ওমেগা। আর এইটাকে যদি আমি এবার ট্রিগোনোমেট্রির এক্সপ্রেশন ফর্মুলা ইউজ করি, তাহলে আসবে হচ্ছে 2 sin² ওমেগা/2, and so this total expression becomes this. এবার আমার যদি আমার মেইন ফাংশনটাকে এক্সপ্রেস করতে চেতাম, এখন আমি হচ্ছে কি বসাবো, আমি হচ্ছে, ও, উপস, এখন আমি যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা হচ্ছে sin² বাই x², সো অলমোস্ট সবকিছু অলমোস্ট সবকিছুই চলে আসে, জাস্ট sin²x² ডিভাইডেড বাই আচ্ছা, তাহলে এখন কিছু ছোটখাটো কাজ আছে তাছাড়া। তো ফার্স্ট অফ অল হচ্ছে আই হ্যাভ টু গেট রিড অফ দিস থিং, সো এই জিনিসটাতে গেট রিড করার জন্য আই জাস্ট পুট x = 0, সো দিস ইজ 0 ইকুয়াল টু, আচ্ছা, ওমেগা স্কোয়ারকে ক্যান আই নট রাইট ইট অ্যাজ, এই ফোরটাকে ইউজ করে এখন আবারও আগের প্রবলেমের মতো
বাট নাও এবার জাস্ট হচ্ছে আমি এই নিচের হাফটাকে হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটরের ভিতরে ঢুকাচ্ছি যাতে সবকিছু ওভারঅল সেম থাকে। একটা তাহলে একটা 2 লাগতেছে এক্সট্রা। অ্যান্ড আমার ফাংশনটা অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে ভ্যালু হচ্ছে 1। সো আমি 1 যদি প্লাগ ইন করি, এটা আর এটা কাটি, তাহলে পাই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন আমি যদি ওমেগা বাই 2 ইকুয়াল টু এক্স বসাই, কারণ হচ্ছে ওমেগা বাই 2 হচ্ছে একটা ডামি ভ্যারিয়েবল, this total thing becomes, এখন যেহেতু এই পুরা জিনিসটা একটা ইভেন ফাংশন, অ্যান্ড আবার যেহেতু ইন্টিগ্রেট করতে বলা হয়েছে হচ্ছে 0 থেকে পাই ইনফিনিটিতে, so I will just do this thing. So we get our desired answer. So এই ছিল হচ্ছে আমাদের কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্মে কিছু অঙ্ক। অ্যান্ড প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কই হচ্ছে ফাইনালে আসে। আমি এখনই হচ্ছে একটা প্র্যাকটিস প্রবলেম শিট শেয়ার করে দিচ্ছি। সো ওখান থেকে প্র্যাকটিস প্রবলেম করলে মোটামুটি কমন পাওয়া যাবে আশা করি ফাইনালে।